জামাই আজকে আবদার করেছে তাকে একটু ভালো মন্দ রান্না করে খাবো, কিন্তু কি রান্না করব কিছুই বুঝতে পারতেছি না। একদম সত্যি কথা, বাসায় কোনো বাজার নেই, আর কি দিয়ে কি রান্না করব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে জামাইয়ের আবদারটা পূরণ করতে যাচ্ছি। মানে আজকে যেহেতু শুক্রবার, সবাইকে শুক্রবারের মোবারক জানাই। আর এটা এই শুক্রবার না, যেহেতু আমি অসুস্থ ভয়েস দিচ্ছি এই শুক্রবার, কিন্তু এটা ওই শুক্রবারের, গত শুক্রবারের ভিডিওটা আগেই বলে নিচ্ছি। যেহেতু বাসায় একদমই বাজার নেই, একদম সত্যি কথা, তো কি রান্না করব কিচ্ছু ভাবতে পারতেছি না। আর এদিকে শরীরটাও ভালো ছিল না, তো ভাবলাম যে যাই হোক, যেহেতু খেতে চেয়েছে। আর এদিকে বলতেছে সাদা একটু পোলাও রান্না করে দাও, আর যদি মুরগির মাংস বা গরুর মাংস থাকে। আর এদিকে দেখি গরুর মাংস নেই ফ্রিজে, তো মুরগির মাংস ছিল, সেটাই ভাবলাম যে রান্না করি। তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর ইদানিং গ্যাসে আমার রান্না করতে একদমই ভয় হয়, কেন জানি না। গ্যাস দিয়ে মনে হয় এমনি গ্যাস বের হয়ে যায়, তো খুব মানে যখন না করলেই না সেটাই করি। তো ইদানিং ধরে রাইস কুকারেও রান্না করার চেষ্টা করতেছি। আর অনেকেই বলে রাইস কুকার রান্না করা যায়, আসলে রান্না করা যায় যদি পারেন বা টেকনিক থাকে। রাইস কুকারেও কিন্তু ভালো রান্না করা যায়। তো রাইস কুকারে গোস্তটা বসিয়ে দিলাম। আর এখন এই যে সাদা পোলাওটা দিব, আমি কিন্তু এখানে মানে আদা কুচি আর রসুন কুচি দিয়েছি তেলের উপরে। আর আমি পোলাও রান্না করলে একদম তেল কম দিয়ে রান্না করি, বেরেস্তাটা আগেই ভেজে নিয়েছি। আর এই পোলাওটাও অনেক ভালো লাগে। পোলাও, প্লাও না পোলাও, যাই হোক একটু মজা করলাম। এই নিয়ে অনেক কিছু হয়, আমরা বাবা পোলাও বলতে পারি না, পোলাও রান্না করলাম। তাই মানে যেটা ছোটবেলা থেকে অভ্যাস সেটাই বলে আসি। আর এখন আমরা পোলাও পোলাও কত কিছু শুনলাম বাবা, এখন মানে আরো কত কিছু শিখতে হবে। তো এই যে আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করি। আমার রান্না আমার কাছে ভালো লাগে, আমার জামাইয়ের কাছে বেস্ট, সেটাই আমার অনেক কাছে শান্তি। আর এদিকে মানে এই যে গাজর দিয়ে দিলাম, একটু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এইভাবে পোলাও রান্না করলে কিন্তু ভালোই লাগে, মানে একদম ঝরঝরা হয়। আর এদিকে বুদ্ধি খাটালাম যে শুধু গোস্ত তো আর ভালো লাগবে না, যেহেতু বেগুন নাই। বেগুন থাকলে বেগুন ভাজি হলেও হতো, তো ওই যে একটু আলু ভাজি করে নিলাম। আর মানে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলে আমার বিশ্বাস করবেন না, আমার বরটা যে এত খুশি হয়, আর এই সেই খুশিটা আমার দেখলে এত ভালো লাগে। সবসময় জানি এরকম আমরা সবাই হাসি খুশি থাকি, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার জামাইকে সহজেই খুশি করতে হলে তাকে একটু ভালো মন্দ রান্না করে দিলেই সে অনেক খুশি হয়। আর এই যে মাম্মাকেও আজকে হাতে দিচ্ছি, মানে মাম্মার মোবাইল দেখতেছে আর ভাত খাচ্ছে। যাই হোক, আজকে তিনজন একসাথে খাবার খেলাম, নামাজ পড়ে আসছে যেহেতু। নামাজের পরে আমরা দুপুরে খাবার খাই তিনজনে একসাথে প্রতি শুক্রবারে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে খেতে পারে, আজকেও খেতে পারলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভয়েস দেখে মানে শুনে বুঝতে পারতেছেন গলার স্বরটা একটু অন্যরকম হয়ে গেছে, এতে কোনো ব্যাপার না, একটু কষ্ট হলেও দেখে নেবেন। আর এই যে ভালো করে খাচ্ছে। আর পোলাও দিয়ে কিন্তু আলু ভাজি খেতে অসাধারণ লাগে, মানে যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।